হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কৃষাদের ডেলি ব্লগসে আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে কী বার বাবা, যে কী, হ্যাঁ আজ হচ্ছে বুধবার। আর এখন হচ্ছে বাজে, না আজ ক তারিখ দেখছি, আজ 13 তারিখ, মার্চের 13 তারিখ। আর এখন বাজে প্রায় 12:30। আর এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে বাবু স্কুলে যায়নি, কারণ কালকে রাত্রে আমাদের একটু কাজ ছিল, তো অনেক দেরি হয়েছে রাত্রে ফিরতে। আর আমরা শুতে শুতে তখন প্রায় মানে 2:30-3টে বেজে গেছে, ওই জন্য আজকে সকালবেলা ওকে পাঠাইনি। আর কাল থেকে এত রোদ্দুর, বাবারে বাবা, মানে কল্পনা বা ভেতর থেকে অতটা বা মানে ঘরের বাড়ির ভিতরে থাকলে অতটা গরম বোঝা যাচ্ছে না। বাইরে তুমি যদি 2 মিনিটও রোদ্দুরে দাঁড়াতে পারো, এত রোদ্দুর। ওই যে যতটুকু সময় 2টোর সময় বাবুকে আনতে যাই, যতটুকু সময় রিক্সার জন্য দাঁড়িয়ে থাকি না, মনে হয় গা হাত পা জ্বলে যাচ্ছে। আর রিক্সাতে বসা পর্যন্ত সেই লু বয় না, গরম হাওয়া, সেই রকম বইছে এখন থেকে। এখন তো গরমের কোথায় কি, এই সবে মার্চে এখনও 15 দিনও হয়নি। তো এবার ওদের স্কুলে চেঞ্জ হওয়ার কথা বললো, টাইমটা সত্যি চেঞ্জ করলে ভালো হতো। ওই দুপুর অন্য কিছু না, সকালবেলা টাইমটা নিয়ে সমস্যা নেই, ছুটির সময়টা যে দুপুরবেলা দুটো মানে কাঠফাটা রোদ্দুর আর কাঠফাটা গরম, ওই সময় বাচ্চাগুলো নয় বাড়িতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় পুরো, এত মানে গরমে কষ্ট হয়। যাক গে, কী করা যাবে, চেঞ্জ না করলে আমাদের তো আর কিছু করার নেই। আর এই কটা মাসই কষ্ট, বাকি শীতকালটা আর বর্ষাকালে তো অতটা ঝামেলা নেই। যাকে এবার আজকে ওই জন্য আমি কি করলাম, একটু ঘুম থেকে উঠেছি দেরি করে, তখন কটা হবে 11টা। উঠে আমি একটা ভিডিও এডিট করছিলাম, ওটা আপলোডে বসাবো, এখন আপলোড করিনি। অনেকগুলো ভিডিও বললাম না, জমে গেছে, করাও হচ্ছে না আমার দ্বারা। কী করে করবো বলো, এইদিকে কাজও আছে, তারপর ছেলেটার পরীক্ষা এসে গেছে, ওকেও একটু দেখতে হচ্ছে, রেগুলার ভিডিও বানাতে পারছি না ওই জন্য। যাকগে, এবার ও উঠেছে, ওকে এখনও কিছু খায়নি, ওকে দুধ কর্নফ্লেক্স দেবো, দিয়ে বিছানাটা গুছিয়ে নিই আগে। বিছানার বেডশিটটাও চেঞ্জ করতে পারছি, রাত্রিবেলা চেঞ্জ করে ফেলবো, ওর পাপা এলে চেঞ্জ করবো। তো ওকে দুধ কর্নফ্লেক্স দেবো, দিয়ে তারপর আমি কি খাই দেখি, কি রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আর এখন একটু বসেছিলাম, বসে বসে এটা এডিট করছিলাম। আজ বেশি কাজ নেই, দুটো অল্প বাসন আছে, অল্প জামা কাপড় আছে, দেখি তার রান্না বান্না যা আছে। কাল রাত্রে চিকেন হয়েছিল, তো কালকে চিকেন হয়েছিল বলে চিকেন একটু বেঁচে গেছে। দেখা যাক কী খাই। আগে বিছানাটা গুছিয়ে বাবুকে খেতে দিই ওকে বই নিয়ে বসাবো, আমরাও খেয়ে নেবো। তো চলো আগে বিছানা গুছিয়ে নিই, তারপর আসছি। আবার বসে বসে ঘুমোচ্ছিস? যে বিছানা গুছিয়ে দিয়েছি, আর ও স্নান হয়ে গেছে, ঘরটা একটু ঝাড়টার দিয়েছি, দিয়ে পাখাটা চালিয়েছি। ছোটো পাখাটা বন্ধ করে দিয়েছি, ওই জন্য এই পাখাটা নেওয়া হয়েছে, না ওটা একটা সারাদিন চলে না, বড্ড বেশি লোড পড়ে, তো ওটা বন্ধ করেছি। এখানে জামা কাপড়গুলো কাচাছি, আর এগুলো পরে ভাঁজ করবো, এখন আমার সব সময় নেই করার। একে এই সবগুলো জিনিসগুলো, ওখানে সাইকেলটা ছিল না বাবুর, সাইকেলটা ওই বান্ধবীর ছেলেগুলোকে দিয়েছি, কারণ 2,500 টাকা দামি সাইকেলটা বাবু বেশি দিন চালায়নি, পড়ে পড়ে খারাপ মানে নষ্ট হয়েছে। তো ওরা শিখবে আর কি, বাবু যেমন কলকাতায় গিয়ে এবারে শিখে এসছে, তো ওরা শিখবে, তারপর ওর মা বলছিল নতুন কিনবে, আমি বলছি এটা দিয়ে এখন শিখতে পার, তারপর পরে নতুন কিনবি। আর এমনি যারা পুরনো জিনিসপত্র নিয়ে যায় না, ভাঙা ফাটাওয়ালা ভাঙ্গারওয়ালা, ওরা বলছে 150 টাকা দেবেন, কী দরকার ফালতু 150 টাকা দিয়ে সাইকেলটা দেওয়ার, তার থেকে বরঞ্চ শিখে নিই, ওই জন্য ওদেরকে দেওয়া হয়েছে। বাবু বসে আমি আনছি, হ্যাঁ খাবার। নতুন সাইকেল নেওয়ার কোনো অসুবিধা নেই বাবা, তুমি চালাবে কোথায়, চালাবার জায়গা নেই, ওই সাইকেলটা ওই জন্যই তো পড়ে পড়ে খারাপ হলো বলো। গার্ডেনে চালানো অ্যালাউড নেই সাইকেল বাবা, নেই মানা, কেউ ও নিয়ে আসে, পাপা আঙ্কেল বকে, কিনে দেবো, চিন্তা নেই, সাইকেল কিনতে কি অসুবিধা আছে। ওটা ওই রকমভাবেই নষ্ট হলো, মানে চালাবার জায়গা নিয়ে নিচে সেই নামাতে হবে, তারপরে এখন তো তবুও বা ঠিক আছে, আর বর্ষাকালে কোথায় চালাবে, একে আমাদের গ্রামের মতো চারি জায়গায় চালাবার জায়গা আছে। তাই দেখো রান্না দেখিয়ে দিই, যে রুটি এখানে আছে, ঢ্যাঁড়সের তরকারি, পেঁয়াজ টমেটো দিয়ে, এখন রুটিটা এখানে রাখি, সব জল ফল খালি সব ভরতে হবে। আর এখানে আছে হচ্ছে চিকেন, কাল চিকেন হয়েছিল, চিকেন। তো বাবু এখন কি খাবি বলছে, কর্নফ্লেক্স খাবি তাই তো? বাবু দুধটা এখানে আছে ফ্রিজে, হ্যাঁ দাঁড়াও দেখি কী খাবে বলে। দুধটা গরম বসাই, দুধটা গরম করা হয়নি, খেয়ালই নেই, তো দুধটা গরম হোক, ভাত খাবে বলছে, ভাত আছে, কালকেরই ভাত আছে। হঠাৎ করে যদি ভাত খাবে বলে কী করবো, যদি বলতো আগে ভাত খাবে, আমাকে বললো কি চকোস খাবো, তারপর রুটি খাবো, আবার এখন বলছে ভাত খাবে, খাক, ভাতটা বার করে রেখেছি, আর এটা তখন হোক, তারপর ওকে দেবো, তারপর আমি খাবো। তো চলো, খেলছে একটুখানি।
এই যে খেলছে, খেলুক, চলো পরে আসছি। চিকেনটা গরম করে আমি একটুখানি রুটি নিয়েছি, ওকে বললাম দুধটা গরম হচ্ছে, আমি তো খাবো, ততক্ষণ আমার সঙ্গে একটু খা, ঝোলটা লাগিয়ে লাগিয়ে খায়, ও খায়টা সেখানে। এইদিকে এসো দেখি, দেখো তো কেমন ভালো কিনা। হ্যাঁ আঙুলটা কামড়ে দেবে রে, ভালো তো খাবে তো। তো চলো ওকে একটুখানি একটা রুটি খাওয়াই, তারপর যদি দুধ দিয়ে ভাত খাই খাবে, নাহলে কর্নফ্লেক্স দেবো। চলো খেয়ে নিই, তারপর আসছি। ও ঘরে চলো বাবা, চলো ঘরে বসো। উফ বাবা রে বাবা, প্রচণ্ড গরম গো, পাকার তলায় ছাড়া না একদম বসা যাচ্ছে না। তো চলো ওকে খাইয়ে নিই বাবা তাকে, তারপর আসছি আবার। প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে কাজের দেরি হয়ে যায়। এটা হলো একটা হয়ে গেছে। আজকে কী হয়েছে, আমি তো বললাম যে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি জলটা ভরবো, মোটর লাগাবো। তো আমাদের পাশে যে একজন জল ভরে, দেখো ঠোঁটগুলো পুরো ফেটে গেছে ওয়েদারের জন্য, ফেল্ট। তো তার আবার মোটর খারাপ হয়ে গেছে, সে এমনি লাগিয়ে জল ভরছিল, আবার তার হাজব্যান্ড আসতে ঠিক করলো, তো সে জল ভরছে। এখন বাজে 3:30, এখনও মনে হয়নি, কারণ 3টের সময় তো জল চলে যায়। আর ওকে এই যে আমি এখানে কোশ্চেন অ্যান্সার লিখে দিলাম, ও এবার মুখস্থ করছে। মানে কলকাতায় গিয়ে যাওয়ার পর খাটুনি আমার বেড়ে গেছে। পড়ো তাদের পর। তো এই একটা একটা করে লেসনে কোশ্চেন অ্যান্সার লিখে দিই, কারণ ও এখন লিখবে আবার পড়বে, ওর কাছে সেরকম সময় নেই। আজকে কত তারিখ, 13 তারিখ হয়ে গেল, তো 26 তারিখ থেকে পরীক্ষা। দেখা যাক যতদূর যা করতে পারে। তো পড়ছে। আর আজকে 19 তারিখ থেকে ওদের হলো 11:30 পর্যন্ত স্কুল হবে, তো সময় পাবে কদিন, 5-6 দিন তো ভালোই সময় পাবে। যাকে যতটুকু হয় করুক, বেশি চাপ দিচ্ছি না, কিন্তু করতে তো হবে, ফালতু টাইম পাস করার থেকে পড়া ভালো। তো আমি এখন বসে আছি, 4টার সময় জিজ্ঞেস করবো ওদের জল ভরা হয়ে গেলে তারপর আমি জল লাগাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখনও পড়ুক, আমি একটু বসি। চলো আবার পরে কথা বলবো। দেখো সব কাজ কমপ্লিট, পাইপটা এখনও খুলিনি। এদিকে সব পরিষ্কার করে রেডি হয়ে গেছে। এই ফ্রিজের মাথার অবস্থাটা আবার একই রকম হয়ে গেছে, ঠিক করতে হবে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর আমি এই যে যাবো এবার গার্ডেনে, রেডি হয়েছি। কি বলে, এতক্ষণ একটু রিল বানাচ্ছিলাম, নাহলে অনেকক্ষণই চলে যেতাম। আর আমার এই হাতটা না, এই যে তাও দেখাচ্ছি, এই যে হাতটা, এই আঙুল থেকে পুরো এই সাইডে এত যন্ত্রণা হচ্ছে। আসলে সোমবার দিন গিয়েছিলাম বাজার ছিল এক হাতে, তার উপর ওই জুতো স্ট্যান্ডার কিনেছিলাম, তো মনে হচ্ছে কোনো সিরা ফিরা লেগে গেছে, খুব লাগছে। রান্না এখনও করিনি, রান্না করব। আসুক ওর বাবা কী হয় দেখি, আলোগুলো নিবি দিই, বেরোবো তো। আর পরীক্ষা, ছেলে মেয়েদের পরীক্ষা হলে যেন বাবা মায়েরই পরীক্ষা, এরকম অবস্থা। আমরাও ছোটোবেলায় দেখেছি, যতক্ষণ পরীক্ষার সময় রাত্রে আমি বসে বসে পড়তাম, যখন একটু বড় হই বাপিও ততক্ষণ বসে থাকতো যতক্ষণ আমি পড়তাম। আর যেদিন রেজাল্ট আউটের দিন থাকতো, মা কোনো দিন স্কুলে যেত না রেজাল্ট আনতে, বাপি যেত। আর মা যতক্ষণ না আমি রেজাল্ট নিয়ে আসছি ততক্ষণ খাওয়া দাওয়া করতো না, না খেয়ে বসে থাকতো। তো আমাদেরও সেরকম এখন অবস্থা হয়েছে। ছেলের পরীক্ষা মানে যেন সেই আমারই পরীক্ষা, আমাকেই পড়াশোনা করতে হচ্ছে মনে হচ্ছে। আর সেই বড় একটা কবিতা সেদিন শুনছিলাম, জানো মা, এখন না আমি তুমি হয়ে গেছি, সেরকমই অবস্থা। এরকম মানে যেমন মায়ের অবস্থা ছিল, এখন সেই আমাদের অবস্থা হয়েছে। এ দেখো, এটা হলো দুটো জামা তৈরি করতে দিয়েছিলাম, একটা ফিটিং ঠিক আছে, একটা লুজ আছে, এটা দিতে যাব দর্জির দোকানে। তো চলো টেলারের কাছে যাই, এটা দিয়ে তারপর গার্ডেন যাব। তো চলো যাই, তারপর আবার পরে এসে কথা বলছি। গার্ডেন থেকে বাড়ি চলে এসেছি, চা করলো, চা খেলাম। বাবু সর, ওরম করতে নেব না। ওকে যে চা বিস্কুট খাচ্ছে, আমার হাতটা এখানটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। সারাটা দিন যন্ত্রণা সহ্য করে করে কোনো রকমে যে কাজগুলো না করলে নয় করেছি, আর ভালো লাগছে, মানে হাতটা নাড়াতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। একটুখানি ওই পেনসোলে একটা ওই ক্রিম আছে, ওটা দিয়ে মালিশ করে দিচ্ছে। মালিশ করলেও কমবে বলে মনে হচ্ছে না, কন্টিনিউ 3 দিন ধরে হচ্ছে। কী থেকে কী লেগে গেলো এখানে, না একটু সরো দাও, এইখানটা নয়, দেখো একবার আঙুলটা সরো, এখানটা না দুটো শিরা মনে হচ্ছে যেন ইয়ে হয়ে গেছে। আর এই যে এই মলমটা, দুটো শিরা এইখানটা করে মনে হচ্ছে যেন উঠে এসছে, শিরা দুটো, ওই শিরা ফিরা টেনে গেছে নাকি কে জানে, খুব লাগছে। কি রান্না বান্না হবে কে জানে, কি রান্না হবে গো? আলু ভাতে ভাত। আলু ভাতে ভাত, কালকে মাংস খেয়েছি, আজ আলু ভাতে ভাত, ফেনা ভাত। তো এটা একটু লাগিয়ে দিই, বসি, একটা পেন কিলার খাবো। আর এই যে এত অসভ্য, পাশের যে বাচ্চাটাকে নিয়ে আসি, সে ঘুমোচ্ছিল, তাকে মনে হয় গিয়ে চেঁচিয়ে তুলে দিলে, এবার তাকে নিয়ে আসবে বলে ওরম করছে, নিয়ে আসো। বাচ্চা ছেলে বলো সবসময়। আচ্ছা ঠিক আছে, আনছি।
হ্যাঁ, তোমাদের কারোর কাছে কোনো ছোট বাচ্চা আছে কি জানাশোনা বলো, নিয়ে আসি। আমার ছেলের একটা ভাই কি বলে, একটা ছোট বোনু বা ভাই খুব দরকার বলো। আবার ওরম করতে সবাই দেখতে পাচ্ছে, ওরম করতে নেই। তো মেলায় যদি কিনতে পাওয়া যায় বলেছি কিনে এনে দেবো। মেলায় তো কিনতে পাওয়া যাচ্ছে না। দেখি কোনো জায়গায় তোমাদের ওখানে যদি মেলা বসে আর ছোট ছোট বাচ্চা কিনতে পাওয়া যায় তো বলবে, নিয়ে আসবো ওর জন্য একটা, তাই তো। তো এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করবো, ভালো লাগছে না আমার, যেন কেউ কিছু করে দিয়েছে মনে হচ্ছে। একটার পর একটা লেগে আছে, একটার পর একটা, শরীর ঠিক আর হয় না। চলো আসছি পরে আবার। আবার ছেলে কি বলছে? আগে কেউ দুটো না করেছে হাতে। গো সেদিন ব্যাগটা এ করতে গিয়ে হাতটা মানে শিরাটা লেগে গেছে হয়তো, ওই জন্য ওরকম হচ্ছে। যাক গে, চলো আসছি পরে। খেতে বসে পড়েছি, খেতে খেতে মনে পড়লো ভাত, এখানে কড়াইশুঁটি আর দিয়ে কি বলে ওই টমেটো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এটা সকালে ঢ্যাঁড়সের তরকারি ছিল। তুই পেঁয়াজ খাবি নাকি? ঢ্যাঁড়সের তরকারি ছিল, আর এই যে ভাত আর আলু ভাজা, যেমন পাতা নিয়েছি আলু ভাজা, আর এখানে আছে ডিমের অমলেট। তো চলো এই যে খেয়ে নিই। দাও, পেঁয়াজ একটুখানি দেবে, বেশি দেবে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি আবার।